নমস্কার, আমি প্রভাস আর আপনারা দেখছেন আমার যোগাসন ও প্রাণায়াম চ্যানেল। আমার এই যোগাসন ও প্রাণায়াম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে যে ব্যায়ামটা করতে চলেছি সেটা হচ্ছে পুরুষের পৌরুষ শক্তি কিভাবে বৃদ্ধি পাবে। তাহলে 4টে ব্যায়াম করুন। এই 4টে ব্যায়াম যদি আপনারা ঠিকঠাকভাবে নিয়ম মাফিক করতে পারেন তাহলে দেখবেন পুরুষের যে পৌরুষ শক্তি অর্থাৎ সেক্স পাওয়ার ইনক্রিজ এক্সারসাইজ। প্রথমে যে আসনটা আমরা করব সেটা হচ্ছে ব্রিজ পোজ অর্থাৎ সেতু বন্ধাসন। সেতু বন্ধাসন আমরা কিভাবে করব? প্রথমে আমরা চিত হয়ে শুয়ে নেব। ঠিক এভাবে চিত হয়ে শোবো। শোয়ার পরে একটা একটা করে পা আমরা দুটো পাই আমাদের হিপের সঙ্গে লাগিয়ে দেব। দেওয়ার পরে আমরা আমাদের দুই হাত দিয়ে দুই পা ধরব। এইভাবে ধরার পরে বডিটাকে ঠিক এইভাবে তুলে দেব। এইভাবে তুলে দেওয়ার পরে কি করব? আমরা যেই বডিটা এই অবস্থায় আছে ঠিক যখন আমি তুলে দিচ্ছি এইভাবে শ্বাসটা টেনে নিচ্ছি। শ্বাসটা টেনে নেওয়ার পরে কি করবেন? শ্বাসটা টেনেও নেবেন আর সঙ্গে সঙ্গে আমাদের অনুজ অর্থাৎ মলদ্বারটাকে টেনে ধরে রাখবেন। এইভাবে মলদ্বারটাকে টেনে ধরে রাখবেন। যতক্ষণ পারেন ততক্ষণ ধরে রাখার চেষ্টা করবেন, মিনিমাম 30 সেকেন্ড। এটা আপনারা 5টা সেটে পরপর 10 সেকেন্ড করে আপনারা একটু শবাসন করে নেবেন। করার পরে আপনারা কি করবেন? আবার একটা সেট দেবেন। এইভাবে পরপর 5টা সেট করুন। ঠিক যেই আপনারা মলদ্বারটা টেনে ভিতরে ঢুকিয়ে নিচ্ছেন ওই টাইমটা, ওই সেক্স পাওয়ার ইনক্রিজ টাইমটা ওটা বেড়ে যাবে। ঠিক এইভাবে এবার শ্বাসটা আমি টেনে নেব। শ্বাস টানার সঙ্গে সঙ্গে মলদ্বারটাকে আমরা টেনে নেব। টেনে এইভাবে ধরে রাখবো। আমি তো আপনাদের বোঝানোর জন্য কথা বলছি, আপনারা তো নিশ্চয়ই কথা বলবেন না, আপনাদের অনেক সুবিধা হবে। দেখবেন 10 থেকে 20 সেকেন্ড আপনারা টেনে ধরে রাখতে পারছেন। তাহলে এটা হচ্ছে ব্রিজ পোজ বা সেতু বন্ধাসন। তাহলে এই আসনটা করুন। এই আসনটা করলে দেখবেন আপনাদের সেক্স পাওয়ার ইনক্রিজ হচ্ছে এবং টাইমটাও ইনক্রিজ হচ্ছে। নাম্বার 2 যে আসনটা আমরা করব সেটা হচ্ছে বাটারফ্লাই পোজ। বাটারফ্লাই পোজটা ঠিকঠাকভাবে করতে পারলে কি হয়? আমাদের সেক্স অর্গানগুলোর যে পেলভিক পেশি, সেই পেলভিক ফ্লোর কি হয় সেটা হচ্ছে পেলভিক মাসলটা খুব স্ট্রং হয় এবং সেক্ষেত্রে আপনাদের সেক্স পাওয়ারটা অবশ্যই ইনক্রিজ হবে। ওই জন্যে আপনারা এই বাটারফ্লাই পোজটা আপনারা অবশ্যই করবেন। এই প্রথমে আস্তে আস্তে করবেন, তারপরে চেষ্টা করবেন যত জোরে মানে একটু স্পিডে করা যায়। দেখবেন আপনাদের পেলভিক ফ্লোরটা স্ট্রং হয়ে যাবে। এবার যে এক্সারসাইজটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে ডগ অ্যান্ড ক্যাট পোজ। তাহলে ডগ অ্যান্ড ক্যাট পোজ আমরা কীভাবে করব? তবে ডগের মতো এভাবে কি করব? শ্বাস নিতে নিতে মাথাটা এরকম তুলব, পেটটা নিচের দিকে নেমে যাবে ও শ্বাস ছাড়তে ছাড়তে ঠিক পেটটা এরকম উপরে উঠবে এবং মাথাটা নিচে নামবে। এটা ঠিক এটা আপনারা ভিডিওটা অন করে দিয়ে ঠিক এইভাবে চেষ্টা করুন, দেখবেন হয়ে যাবে। আমি তো ব্যায়াম করতে করতে আপনাদের বোঝানোর জন্য কথা বলছি, আপনারা তো আর কথা বলবেন না। ঠিক এই টেনে নেব, এই ছেড়ে দেবো শ্বাসটা। মাথাটা যখন তুলবো এই শ্বাসটা নেব, ঠিক ছেড়ে দেবো। এই এখন ছেড়ে দেবো।
ঠিক আছে, এটা হচ্ছে ডগ অ্যান্ড ক্যাট পোজ। এই পোজটা আপনারা করুন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। এবং এই ডগ অ্যান্ড ক্যাট পোজটা একাধিক উপকারের। আপনাদের যদি কারোর স্পন্ডাইলাইটিস থাকে বা স্পন্ডাইলাইসিস যেটাই থাকুক না কেন, ভীষণ উপকারী। ঘাড়টা যেহেতু এরকম করছি, এরকম জোরে চাপ দিচ্ছি, ঠিক ঘাড়ের এই পেশিটাই ভীষণভাবে কাজ হচ্ছে। ঠিক এইভাবে যখন এটা করছি তখন কোমরের এখানে কাজ হচ্ছে। কোমর এবং ঘাড়ের ব্যথা উপশম হওয়ার এটাও একটা ব্যায়াম। আপনাদের যদি কারোর স্পন্ডাইলাইটিস থাকে তাহলে আপনারা একদম সহজ, এর মতো সহজ ব্যায়াম আর নেই, আপনারা চেষ্টা করলেই করতে পারবেন। কিন্তু এর উপকার অসীম। দেখে মনে হচ্ছে খুব সহজ ব্যায়াম, কিন্তু ভীষণ উপকার। যদি কোনো রকম ব্যাক পেইন, কোমর ব্যথা, নেক পেইন, ঘাড়ে ব্যথা থাকে তাহলে আপনারা এই ব্যায়ামটা অবশ্যই করুন। ধীরে ধীরে চেষ্টা করুন, নরম বিছানার উপরে করুন, তাহলে আপনাদের হাঁটুর ব্যথা থাকলেও তারা করতে পারবেন। এবার যে আসনটা করব সেটা আপনাদের অতি পরিচিত আসন, সেটা হচ্ছে চক্রাসন, অর্থাৎ আমরা গোদা বাংলায় বলি মাজা ভাঙা। তাহলে আমরা এবার চক্রাসন করব। আমরা যদি দাঁড়িয়ে না করতে পারি তাহলে আমরা শুয়ে শুয়ে করব। উপকার একই, যে দাঁড়িয়ে করলে উপকার বেশি সেটা না। যাদের ফ্লেক্সিবিলিটি চলে এসছে বডিতে তারা অবশ্যই দাঁড়িয়ে করতে পারবে। আপনারা যারা দাঁড়িয়ে করতে পারবেন না, আমি দাঁড়িয়ে চক্রাসন করার অনেক ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, আপনারা দেখবেন। এবং এখনও আমি একবার চেষ্টা করব, আপনাদের দেখিয়ে দেবো। তা আপনারা শুয়ে শুয়ে করুন। ঠিক এইভাবে চিত হয়ে শুয়ে পড়ুন। চিত হয়ে শুয়ে পড়ার পরে ধীরে ধীরে দুই পা এরকম তুলে নিন। দুই পা ধীরে ধীরে দুই পা একদম আমাদের হিপের সঙ্গে লাগিয়ে নিলাম। নেওয়ার পরে দুই হাত কানের দুধারে দিয়ে বডিটা ধীরে ধীরে এভাবে তুলে দেব। ঠিক এভাবে তুলে দেব। আপনারা যদি বডি উঠতে না পারেন তাহলে আবার আস্তে আস্তে এইভাবে চেষ্টা করবেন। এই অবস্থায় কি করবেন, মলদারটা ভিতরের দিকে টেনে ধরে রাখবেন, আবার ছেড়ে দেবেন। ঠিক এভাবে আস্তে আস্তে নামিয়ে দেবেন। আর যদি মনে হয় যদি কেউ উঠতে পারেন তাহলে ওঠার চেষ্টা করুন। ঠিক ধীরে ধীরে এটা হচ্ছে চক্রাসন। তাহলে এই চারটে আসন আপনারা করুন। আপনাদের যাদের সেক্স পাওয়ার কম আছে, অর্থাৎ পৌরুষ শক্তি কম আছে, তারা অবশ্যই এই ব্যায়ামগুলো করলে দেখবেন অনেক উপকার পাবেন। তাহলে এই ব্যায়ামগুলো করতে থাকুন। আর আপনারা যারা আমার এই যোগাসন ও প্রাণায়াম এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে যদি কেউ প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমার ছাড়া সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে শো করবে। তাহলে ধন্যবাদ। আপনারা আমার যোগাসন ও প্রাণায়াম এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, আজ এই পর্যন্ত।